দেখ এখন যেটা করাচ্ছি ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সকে বাংলায় বলে হচ্ছে রেওয়া মিল, ঠিক আছে? রেওয়া মিল জিনিসটা কি আমাদের জানতে হবে। দেখ তার আগেই আমরা এতদিন জার্নাল আর লেজার শিখলাম, তাই তো? লাস্ট আমরা কি করেছি, জার্নাল করেছি, সেখান থেকে আবার লেজার পোস্টিং করেছি। সেই জার্নাল বা লেজার, জার্নাল থেকে যে লেজার পোস্টিং করলাম সেটা পুরোপুরি ঠিক আছে কি না, পুরো অ্যাকুরেট আছে কি না, ওটা প্রমাণ করেছিলাম কি দিয়ে? ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে প্রমাণ করেছিলাম, ঠিক আছে? জার্নাল লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম, ওটা তো একটা শিখেছিলাম। এখন জাস্ট ট্রায়াল ব্যালেন্সের বেসিক কিছু থিওরি শিখে তারপর যেই টাইপের অঙ্ক এক্সামে আসে সেইগুলো করব। দেখ কি লেখা আছে, ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি বলছে? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেওয়া মিল, ঠিক আছে? কি বলছে? বলছে ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট। ট্রায়াল ব্যালেন্স বলছে এক ধরনের স্টেটমেন্ট, স্টেটমেন্টকে বাংলায় বলে বিবরণী। লেজার যেমন শিখেছিলাম, লেজার হচ্ছে এক ধরনের অ্যাকাউন্ট। যেমন লেজার কি করতাম, ক্যাশ অ্যাকাউন্ট করতাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতাম, মেশিনারি অ্যাকাউন্ট করতাম, ফার্নিচার অ্যাকাউন্ট করতাম, ব্যাংক অ্যাকাউন্ট করতাম, বিভিন্ন অ্যাকাউন্ট করতাম। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কেমন হতো দেখ, আমি তোদের বলে দিচ্ছি অ্যাকাউন্ট কেমন হতো। যদি আমি রাফে যদি বলি, এরকম দাগ হতো, অ্যাকাউন্টটা দেখতে টি ফর্মের হতো। কীরকম টি ফর্মের হতো, ঠিক আছে তো? যেই অ্যাকাউন্টের বাঁ দিকে থাকতো ডেবিট, ডান দিকতে থাকো ক্রেডিট, ঠিক আছে তো? এরকম থাকতো। এখানে একটা রুপিসের দাগ হতো, এখানে রুপিসের দাগ হতো, ঠিক আছে? আরও অনেক হতো। ধর এখানে একটা কি হতো, এখানে জার্নাল ভ্যালু হতো, এখানে জার্নাল ভ্যালু, এখানে ডেট, ঠিক আছে? এখানেও ডেট। এই হয়ে যেত, এইদিকে লিখতাম ট্যুর আইটেম বসতো, এইদিকে বাই বসতো, ঠিক আছে তো? এরকমই থাকতো লেজার। লেজার মানে অ্যাকাউন্ট। ট্রায়াল ব্যালেন্স কোনো অ্যাকাউন্ট নয়, ট্রায়াল ব্যালেন্স হলো এক ধরনের স্টেটমেন্ট। অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, ট্রায়াল ব্যালেন্স কি অ্যাকাউন্ট? না, ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্ট নয়। ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স এক ধরনের স্টেটমেন্ট, মানে বিবরণী মাত্র। তাই লিখেছে ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড উইথ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স অফ দ্য লেজার অ্যাকাউন্ট। এই যে এটা একটা লেজার, এই লেজারের নিশ্চয়ই করলে, আমরা তো লেজার করলাম, লেজার শিখলাম তো, কি লেজার শিখলাম তো? লেজারে কী বেরোতো? হয় ডেবিট দিকে ব্যালেন্স বেরোতো, না হলে ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোতো। যেই ব্যালেন্সটাই বেরোতো, হয় ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, সেইগুলো নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে যেতাম তো, একটা আলাদা একটা শিটে তৈরি করতাম, একটা আলাদা কাগজে করতাম। যেই কাগজটাই করতাম সেই কাগজটাকে বলে ট্রায়াল ব্যালেন্স। দেখ কী বলেছে, মন দিয়ে শোন, ডেফিনেশনটা ভালো করে বোঝ, ট্রায়াল ব্যালেন্স মাথায় ঢুকে যাবে। কি বলছে? ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? একটা স্টেটমেন্ট মানে একটা বিবরণী, কোনো অ্যাকাউন্ট নয়। প্রিপেয়ার্ড উইথ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স। তা ওই স্টেটমেন্টটা কী করে তৈরি করব? লেজারের যে ডেবিট ব্যালেন্স হোক বা ক্রেডিট ব্যালেন্স, মানে লেজারের যে ব্যালেন্সগুলো হয়েছে সেই ব্যালেন্সগুলো ওই একটা শিটে দেখাবো, মানে স্টেটমেন্টে দেখাবো। তারপর বলছে টু টেস্ট দ্য অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ দ্য বুকস। অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কেন গাণিতিক শুদ্ধতা যাচাই করব? আমাদের যে ট্রানজ্যাকশন ছিল, প্রথমে কি করতাম, ট্রানজ্যাকশন থেকে সবার ফার্স্ট কী করতাম মনে আছে? ট্রানজ্যাকশন রেকর্ড করতাম, মনে পড়ছে? প্রথম ক্লাসে শিখেছিলাম ট্রানজ্যাকশনগুলো সবার প্রথম রেকর্ড করবো। কোথায় রেকর্ড করতাম? জার্নালে রেকর্ড করতাম। তারপর সেখান থেকে সেইগুলোকে কী করতাম, ওইগুলোকে ক্লাসিফাই করতাম। কিসের মাধ্যমে ক্লাসিফাই করতাম? লেজার পোস্টিং, ঠিক আছে? তারপর কী করতে হয়, আমাদের সামারাইজ করতে হয়। কিসের মধ্যে সামারাইজ করতে হয়? ট্রায়াল ব্যালেন্স। আমরা যে ট্রানজ্যাকশন থেকে যে জার্নালগুলো করলাম আদৌ ঠিক, মানে জার্নালগুলো করার পর সেই জার্নালগুলো কোথায় পোস্ট করতাম? লেজারে। তো জার্নাল আর লেজার পুরো প্রসেসটা ঠিক আছে কি না সেটা জানার জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হয়। ট্রায়াল ব্যালেন্স করা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়, কখনোই বলেনি ট্রায়াল ব্যালেন্স করতে। কেন ট্রায়াল ব্যালেন্স করা হয়? আমি অঙ্কটা জার্নাল লেজার ঠিক করেছি কিনা এটা জানার জন্য ট্রায়াল ব্যালেন্স করতে হয়। কি বললাম বুঝতে পারলি? ট্রায়াল ব্যালেন্স বুঝতে পারছিস তো? কি বললাম? এটা জানার জন্য ট্রায়াল ব্যালেন্স করতে হয়। তো এখানে বলে যে, তাই বলছে ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড উইথ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স অফ দ্য লেজার অ্যাকাউন্টস টু টেস্ট দ্য অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ দ্য বুকস। মানে বোঝার কিছু নেই, ট্রায়াল ব্যালেন্স রেয়া মিল, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণী, ঠিক আছে? ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স নেবো, লেজারের ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সগুলো নেবো, ঠিক আছে? এটা কেন করবো? অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি মানে বইটার অ্যারিথমেটিক্যাল গাণিতিক শুদ্ধ যাচাই করবো। বোঝা গেল তো? আমি আগের দিন বলেছিলাম আমরা জার্নাল করেছি, তারপর লেজার করতাম, তারপর ট্রায়াল ব্যালেন্স করতে বলেছি। আমি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সের দুদিক, ডেবিট আর ক্রেডিট দিক, দুদিক যদি সমান হয় তার মানে কি বুঝবো? হ্যাঁ আমি পুরো ঠিক করেছি বলেছিলাম তো। এটাকে বলে গাণিতিক শুদ্ধতা, ঠিক আছে? গাণিতিক শুদ্ধতা। এবার যদি তোরা বলি স্যার ট্রায়াল ব্যালেন্সের ছকটা কেমন দেখতে হয়, দেখতে কেমন হয়? আমি বললাম পুরো সেম অ্যাজ জার্নালের মতন দেখতে হয়। কি বললাম? পুরোপুরি জার্নালের মতন দেখতে, পুরোপুরি, পুরো বলিনি মানে পুরোপুরি, মানে বুঝতে পারছিস? মানে একদম অনেকটা এক জার্নালের মতন দেখতে। দেখ কি, দেখ প্রোফর্মা অফ ট্রায়াল ব্যালেন্স কি লেখা আছে?
এখানে তো উপরে ট্রায়াল ব্যালেন্স লেখার জায়গা নেই বলে লিখতে পারি ট্রায়াল ব্যালেন্স, তার নিচে লিখেছি অ্যাজ অন ডট ডট ডট, অ্যাজ অন ডট ডট ডট। ট্রায়াল ব্যালেন্স যে কোনো দিনে আমি তৈরি করতে পারি। কোনো কি বললাম, যে কোনো দিনে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা, যে কোনো দিনে, ঠিক আছে? তো ট্রায়াল ব্যালেন্স আমরা যে কোনো দিনে তৈরি করতে পারি। হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স যে কোনো দিনে মানে যে কোনো তারিখে তুই ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারিস, তবে কি করা হয় একটা নির্দিষ্ট সময়ের শেষে করা। জেনারেলি কি করা হয় একটা নির্দিষ্ট সময়ের শেষে। আমি কি বললাম, আমি আবার রিপিট করছি, ট্রায়াল ব্যালেন্স আমরা যে কোনো তারিখে তৈরি করতে পারি। মানে শর্ট কোশ্চেন দেয় এইগুলো আমি থিওরিটিক্যাল করার কারণ এমসিকিউ আলাদা করে পড়তে হবে, এই জিনিসগুলো শুনলে এমসিকিউ আলাদা করে পড়তে হয় না। ট্রায়াল ব্যালেন্স যে কোনো তারিখে তৈরি করা যায়। জেনারেলি কি করে ট্রায়াল ব্যালেন্স নির্দিষ্ট সময়ের শেষে করে। কি বললাম বুঝলি, নির্দিষ্ট সময় শেষে করে। এই যে অ্যাজ অন লিখেছি দেখ, অ্যাজ অন, তারিখ লিখবো, যে তারিখ বলে সেই তারিখ। তো দেখতে পাচ্ছিস দেখ এখানে কি লেখা আছে, ওইখানে লিখিনি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে লিখে দিচ্ছি, জায়গা নেই ওখানে, সিরিয়াল নাম্বার। এই ঘরটায় লিখতে হয় সিরিয়াল নাম্বার, বুঝতে পারছিস? আমরা জার্নালে কি করতাম, এখানে ডেট করতাম না, ডেট করব না। আমি বললাম দেখ ঘরটা মোটামুটি একই, লেখাটা আলাদা। এখানে বলে সিরিয়াল নাম্বার, বোঝা গেল? সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। তারপর কি লেখা আছে এখানে, যখন আমরা কি করতাম পার্টিকুলার্স করতাম জার্নালে, এখানে পার্টিকুলার্স না লিখে কি লিখেছি, নেম অফ অ্যাকাউন্টস। মানে ওই যে যখন লেজার করলাম না, লেজারে অনেকগুলো অ্যাকাউন্ট ছিল। আরে আগের ক্লাসেই তো লেজার করলি, কতগুলো লেজার ছিল, 18-19টার মতো লেজার ছিল। যতগুলো লেজার ছিল সব কটা লেজারের নাম লিখবো, বুঝতে পারলি? সব কটা লেজারের নাম লিখবো। আচ্ছা, তারপর কি লেখা আছে, লেজার ফলিউ, এলএফ, জার্নাল করার সময় লেজার ফলিউ লিখতাম। তারপর অ্যামাউন্টের দুটো ঘর, এখানে ডেবিট এখানে ক্রেডিট, বোঝা গেল তো? আচ্ছা, আর একটা কথা তোর তো বলেইছিলাম, মনে আছে তোদের? এটা কি বলেছিলাম, এখানে যদি লিখে ক্লিয়ার, মনে আছে কথাটা বলেছিলাম, ক্লিয়ার, CLEAR বলেছিলাম, মনে আছে? বলতে পারবি ক্লিয়ারের ফুল ফর্ম কি কি বলেছিলাম? C ফর ক্যাপিটাল, L ফর লাইবিলিটিস, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস আর R ফর রেভিনিউ, তাই তো? তো ট্রায়াল ব্যালেন্স দেখ, ট্রায়াল ব্যালেন্স আমাদের 5টা আইটেম আসে, মাথায় রাখবি 5টাই আইটেম আসে। 5টার আইটেমের বেশি কোনোদিন আসতে পারবে না, জীবনে কোনোদিন আসবে না। 5টাই আইটেম আসবে, এর বাইরে আসবে না। কি কি আইটেম আসবে তাহলে বল, কি কি আইটেম আসবে? ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। দেখ তাই লিখেছি, 5টা আইটেম পরপর লিখেছি। এইবার প্রশ্ন হলো স্যার এইটা আপনি দুটো সাইড করেছেন, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড, কোনটা কোন ঘরে বসবে? কি বললাম, কোন অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট তো দেবে কোশ্চেনে, সেটা কোন ঘরে বসাবো? একটা কথা মাথায় রাখ, এই দেখ কি আছে এখানে, কি আছে ক্যাপিটাল, তাই তো? আর এখানে কি আছে লাইবিলিটি, আর কি আছে এখানে রেভিনিউ। দেখেছিস কোন কোন জিনিস নিয়েছি বলতে পারি, কি কি জিনিস নিয়েছি এখান দিয়ে? CL আর R, তিনটে নিয়েছি তো। যখনই ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ পাবি, এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। কি ব্যালেন্স হয়? অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে এইগুলোর ব্যালেন্স কি হবে? CR ব্যালেন্স। কি লিখলাম, মাথায় ঢুকলো? এবার দেখ আমি কি লিখেছি, কি লেখা যেটা ক্যাপিটাল, কি লেখা আছে বল? ক্যাপিটাল কি লিখেছি, ক্যাপিটাল কি ব্যালেন্স হয় বলেছি, কি ব্যালেন্স বলেছি? ক্রেডিট ব্যালেন্স। তাই তো, টাকাটা ক্রেডিট দিকেই বসেছে, বুঝতে পারছিস তো? তারপর কি লেখা আছে, এটা লাইবিলিটি, লাইবিলিটি কোন দিক লিখেছি? ক্রেডিট ব্যালেন্স। আর রেভিনিউ কোন দিক লিখেছি? ক্রেডিট দিকে। তাহলে বুঝতে পারলি কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন। নিজের এইটুকু, শুধু এইটুকু মাথায় রাখলে অঙ্ক শেষ ট্রায়াল ব্যালেন্সে। আর কি রইলো বলি স্যার আপনার, আর বাকি আছে ERA, মানে এক্সপেন্সেস আর অ্যাসেট। এটা কি হবে? অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়, অলওয়েজ ডেবিট ব্যালেন্স। তার মানে এটা লিখে দিলাম DR ব্যালেন্স। বল মানে একটু মাথায় ঢুকেছে তো? এই কথাটা মাথায় ঢুকিয়ে নে, ট্রায়াল ব্যালেন্স জীবনে কোনোদিন ভুল হবে না। তাহলে তোদের একটা কথা কি বললাম, ট্রায়াল ব্যালেন্সে 5টা আইটেম আছে। কটা? 5টা আইটেম আছে। কটা আইটেম বললাম? 5টা। এর বাইরে কোনোদিন আসবে না, এর বাইরে কোনোদিন থাকবেই না। 5টা আমাদের অ্যাকাউন্টেন্সের 5টা আইটেমের বাইরে আর কোনো আইটেম নেই, 6 নম্বর আইটেম নেই অ্যাকাউন্টসে, এই 5টাই আইটেম আছে। এবার জানতে হবে 5টা আইটেমের মধ্যে কোনটা ডেবিটে আসে, কোনটা ক্রেডিটে আসে, ব্যাস আর কিছু না। কি লিখলাম? ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ, 3টে ক্রেডিটেই বসবে, এগুলো ক্রেডিট ব্যালেন্স হয়। আর এই দুটো ডেবিট ব্যালেন্স হয়, বোঝা গেল? বোঝা গেল তো? তো এটা করে দিলাম। এবার দেখ কি হলো, এবার এই সাইড যোগ করলাম আর এই সাইড যোগ করলাম, দু সাইড যোগ করে যদি সমান বেরিয়ে যায়, সমান একই বেরোয়, ধর এখানে ধর 1 লাখ টাকা বেরোলে এখানেও 1 লাখ টাকাই বেরোতে হবে, তাহলে ভাববো এটাকে বলে অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, মানে গাণিতিক শুদ্ধতা যাচাই। যদি দুদিক যদি সমান বেরিয়ে যায়, তার মানে ভাববো আমি পুরো ঠিক করেছি, কোনো কিছু ভুল করিনি, কোনো কিছু ভুল করিনি। কি বললাম বুঝতে পারলি তো? ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ এরকম কেউ এরকম ছক করে, কেউ আবার অন্যরকম ছক করে, ঠিক আছে তো?
কেউ এরকম ছক করে, কেউ অন্যরকম ছক করে, সেই বলে দেবো কিরকম ছক করতে পারে। আমি পরে এটা বুঝতে পারলি তো, মোটামুটি মাথায় ঢুকে তো, মাথায় ঢুকে তো জিনিসটা। আচ্ছা তাহলে কী বললাম, ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কী বললাম। আচ্ছা ট্রায়াল ব্যালেন্স বললাম। আচ্ছা দেখ কী আছে, এরপরে অবজেক্টিভ চলে আয়। এবার অবজেক্টিভে চলে, অবজেক্টিভ কী লেখা আছে, মানে ট্রায়াল ব্যালেন্সের উদ্দেশ্য। শর্ট কোশ্চেন দেয় পরীক্ষায় 1 নম্বর, বলতে পারে 1 নম্বর দিতে বলো রেয়া মিলের একটি উদ্দেশ্য লেখো। বই পড়তে হবে না তো, আলাদা করে বই পড়তে হবে না। এখানে কী লেখা আছে, কী লিখেছি টু চেক এনি ম্যাথামেটিক্যাল এরর। যদি কোনো গাণিতিক ভুল হয়, যদি ধরা পড়ে যাবে এর মধ্যে, গাণিতিক ধর দু সাইড ট্যালি করছে না, মানে গাণিতিক সূত্র যাচাই হয়নি, তাহলে বুঝতে পারবো কেন ভুলটা কেন বেরোচ্ছে, কিছু না কিছু বুঝতে পারবো। ঠিক আছে, এই যেমন তোরা যেমন আগের দিন দু সাইড ট্যালি করছিল না, আমি তো ট্রায়াল ব্যালেন্স দেখেই ফার্স্টে ধরলাম। আমি কিন্তু জার্নালও চেক করলাম না, লেজারও চেক করিনি, আমি ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্সে চলে গেছি। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স দু সাইড ট্যালি করছে না, তখনই বুঝলাম হ্যাঁ আচ্ছা এই কারণের জন্য ট্যালি করেনি। মানে কথাটা বুঝতে পারছিস তো কি বললাম। তারপর কি বলেছে, টু প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মাথায় রাখবি, আমরা যে ক্লাস 11-এ যে অ্যাকাউন্টেন্সি করবো, অ্যাকাউন্টেন্সি সবার যে লাস্ট চ্যাপ্টার, তার নাম হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। সবার লাস্ট চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্ট। তো ফাইনাল অ্যাকাউন্ট করতে, যখন ফাইনাল অ্যাকাউন্ট পরীক্ষায় কোশ্চেন দেবে না, বা আমরা যখন করবো দেখি ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে ট্রায়াল ব্যালেন্স তোকে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমাদের স্টেপ কী হয় জানিস তো, জার্নাল, লেজার, ঠিক আছে। একটা কোম্পানি ধর আমরা একটা বিজনেস করছি, বিজনেসে প্রচুর ট্রানজ্যাকশন, সব ট্রানজ্যাকশন কোথায় রেকর্ড করবো, সবার প্রথম জার্নাল করবো, তারপর সেটাকে লেজার করবো। ঠিক আছে, এবার যে আমি পুরো যে কাজটা করলাম, বিজনেসে কত টাকা প্রফিট হলো লস হলো জানতে হবে, তো এটা জানার জন্য চলে যেতে হবে ফাইনাল অ্যাকাউন্টে। কোথায় চলে যেতে হবে, ফাইনাল অ্যাকাউন্টে। তো ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে তোকে এই ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দেবে। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে। আমার কথাটা বুঝতে পারলি তো, কী বললাম বুঝলি, ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে তার মানে কী বলেছে এখানে, বলছে টু প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করতে সাহায্য করে ট্রায়াল ব্যালেন্স। বোঝা যাচ্ছে, এটাও দরকার। আর কি, টু নো ব্যালেন্স অফ ইচ অ্যাকাউন্ট। আচ্ছা মনে কর প্রতিটা লেজারের ব্যালেন্স জানতে পারো, ভালো করে শোন। ধর ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, তারপর যে ক্যারেজ অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট। তো বলছে কি, টু নো, আমি জানতে পারবো, কি জানতে পারবো, প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবো। ট্রায়াল ব্যালেন্স থেকেই প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবি। তোর এখন সাপোজ জানার দরকার ক্যাশে কত টাকা ব্যালেন্স আছে, ক্যাশে কত টাকা ব্যালেন্স, তুই কোথায় সবার প্রথম জানতে পারবি, ট্রায়াল ব্যালেন্স থেকে। ট্রায়াল ব্যালেন্স তুই ভালো মন্দ, তুই ট্রায়াল ব্যালেন্স বলছে ক্যাশে তোমার এত টাকা পড়ে আছে, তো বলি স্যার লেজার অ্যাকাউন্ট থেকেও জানতে পারবি। হ্যাঁ লেজার থেকে জানতে পারবি, অনেক ভাবতে হবে, অনেক লেজার একসঙ্গে আছে, তাই না। যখন লেজার খাতা করবি, কতগুলো লেজার, আমরা 19-20টা লেজার করেছি, সব কটা লেজার আলাদা করে লেখা আছে। ঠিক আছে, সব কটা আলাদা তোকে দেখতে হবে। তার চেয়ে ট্রায়াল ব্যালেন্সে তুই একবারে দেখতে সামারি পেয়ে যাবি। তোকে বললো ক্যাপিটালের ব্যালেন্স কত, দেখতে পারবি। তোকে বললো গুডউইলের ব্যালেন্স কত, দেখতে পারবি। কি বললাম বুঝতে পারছিস তো, তাই এখানে বলেছে এর উদ্দেশ্যটা। ফিচার্স কি এর, কিছু দেখ আমি অনেকগুলো ফিচার্স দিই, বৈশিষ্ট্য। কী কী বৈশিষ্ট্য, ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট, কিছুক্ষণ আগেই বললাম ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট, কোনো অ্যাকাউন্ট নয়। ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো অ্যাকাউন্ট নয়, জানিস অ্যাকাউন্টস কি, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট। বলি স্যার অ্যাকাউন্টের বাঁ দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট, ঠিক আছে, এই দিকে টু, এই দিকে বাই, মানে একদম প্রপার লেজার। এটা লেজার আর এটা ট্রায়াল ব্যালেন্স, দুটো কি দেখতে একই রকম লাগছে, বুঝতে পারছিস তো। তুই নিজেই কারণ বলতে পারবি, তুই নিজেই বলতে পারবি স্যার লেজারে তো ডেট আসে, এখানে ডেট এসছে না, এখানে সিরিয়াল নাম্বার আসেনি, এখানে সিরিয়াল নাম্বার এসছে, হ্যাঁ বুঝতে পারছিস তো। তো এরকম ব্যাপার, এখানে যেমন ডেবিট ক্রেডিট এরকম আছে, এখানটা ডেবিট ক্রেডিট কেমন আছে, বুঝতে পারছিস তো, গল্পগুলো বুঝতে পারছিস তো। তো এই জিনিসটাই মাথায় রাখবি। তাহলে আমাকে যদি কেউ কোশ্চেন করে, আচ্ছা ট্রায়াল ব্যালেন্স তো এক ধরনের অ্যাকাউন্ট, বলতে পারে ট্রায়াল ব্যালেন্স তো অ্যাকাউন্ট, তখন তুই কি বলবি, বললি হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্ট নয়, ট্রায়াল ব্যালেন্স স্টেটমেন্ট। মাথায় রাখবি, মনে থাকবে তো। ট্রায়াল ব্যালেন্স পরীক্ষা শর্ট কোশ্চেন, হেভি শর্ট কোশ্চেন দেয়, পরীক্ষা হেভি এমসিকিউ দেয়। ট্রায়াল ব্যালেন্স ইজ অ্যান, ঠিক আছে এরকম বলে দিল, অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট, স্টেটমেন্ট, অ্যাসেট, এক্সপেন্স, এরকম বিভিন্ন জিনিস বলে দেয়, তোকে বলতে হবে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট। মাথায় থাকবে তো, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হয়ে গেল। 2 নম্বর কি বলছে, ইট ইজ প্রিপেয়ার্ড অন আ সেপারেট শিট। ট্রায়াল ব্যালেন্স একটা আলাদা শিটে করা হয়, মানে একটা আলাদা একটা কাগজে করা হয়, ট্রায়াল ব্যালেন্স আলাদা একটা কাগজে করা হয়, ঠিক আছে, সেপারেট শিটে করা হয়। কি লিখেছে বলি স্যার কেন করা হয়, বলতেই পারিস কেন করা হয়, দেখ এদিক দেখ কারণটাও লেখা আছে। ইট ইজ নট আ পার্ট অফ ডবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং। আমরা অ্যাকাউন্টস করেছি, বুক কিপিং বলেছিলাম, ডবল এন্ট্রি সিস্টেম বলেছিলাম, ডবল এন্ট্রি সিস্টেম শিখেছিলাম। তো কি বলছে, ইট ইজ নট আ পার্ট অফ ডবল এন্ট্রি সিস্টেম, ডবল এন্ট্রি সিস্টেমের পার্টই নয় ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে তো। বলছে ইট ইজ জাস্ট আ ওয়ার্কিং পেপার, আলাদা শিটে করা হয়, ওয়ার্কিং পেপার তো একটা আলাদা কাগজে করা হয়। 3 নম্বর বলছে ইট ইজ প্রিপেয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ সার্টেন পিরিয়ড। আগেই বলেছি ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় যে কোনো তারিখে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারি। জেনারেলি ট্রায়াল ব্যালেন্স কখন তৈরি করা হয়,
একটা নির্দিষ্ট সময়ের শেষে করা হয়, ঠিক আছে? 6 মাস পরেও হতে পারে, 6 মাস পরে যে কোনো একটা দিন হতে পারে, বা বছরের শেষেও হতে পারে, 1 বছরের শেষে। তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট মানে যখন ট্রায়াল ব্যালেন্স করবি, কোন ডেট পাবি জানি জেনারেলি বলছিস, হয় 31শে মার্চ বলে দেবে, না হলে 31শে ডিসেম্বর বলে দেবে, ঠিক আছে? তো আমি কি বললাম, ট্রায়াল ব্যালেন্স যে কোনো তারিখে করা যায়, যে কোনো তারিখে করা যায় ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? তো তবে নির্দিষ্ট সময়ের শেষে জেনারেলি তোরা দেখতে পারবি। আচ্ছা, তারপর কি বলেছে, ইট ইজ আ লিস্ট অফ ব্যালেন্স, এখানে এখানে কিছু নেই, হ্যাঁ, ব্যালেন্স অফ, কি বলছে, ব্যালেন্স অফ অল, এটা অল আছে, ব্যালেন্স অফ অল লেজার অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ বুক, ঠিক আছে? তো ট্রায়াল ব্যালেন্সে কি থাকবে, সমস্ত লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে, সমস্ত লেজার। আরে তোরা লাস্ট ক্লাসে করলি না, আজকে তো হোমওয়ার্ক করে নিয়েছিস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তাই না? তো লেজার কতগুলো লেজার করেছিলি, সব কটা লেজারের ব্যালেন্স কোথায় গিয়ে বসবে, ট্রায়াল ব্যালেন্সে বসবে, সঙ্গে ক্যাশ বুকটাও আসবে, ক্যাশ বুকের ব্যালেন্সটাও আসবে। আচ্ছা, বলছে অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ পোস্টিং অফ এন্ট্রিজ ফ্রম জার্নাল টু লেজার ক্যান বি এনশিওর্ড, ঠিক আছে? অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, গাণিতিক সূত্র যাচাই করতে হবে, জার্নাল থেকে লেজার করেছি, তারপর যদি ট্রায়াল ব্যালেন্স করি তাহলে তোর গাণিতিক সূত্র যাচাই হয়ে যাবে। আর কি বলেছে, বেসিস অফ ফাইনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, এর উপর ট্রায়াল ব্যালেন্স উপর বেস করে আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স না দিলে ফাইনাল অ্যাকাউন্ট করতে পারবো না, অসুবিধা হবে। কম্পালসারি, পরীক্ষা এমসিকিউ খুব দেয়, বলে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা কি কম্পালসারি, মানে বাধ্যতামূলক? ট্রায়াল ব্যালেন্স তৈরি করা কি বাধ্যতামূলক? কোশ্চেন দেখ, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা কি বাধ্যতামূলক? দেখ, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা বাধ্যতামূলক নয়, কোথাও বলেনি ট্রায়াল ব্যালেন্স তৈরি করতেই হবে, এটা কখনোই বাধ্যতামূলক নয়। হ্যাঁ, তবে কি কোনো বিজনেস প্রতিষ্ঠান বা কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো এন্টিটি যদি মনে করে করতে পারে। কি বললাম, ট্রায়াল ব্যালেন্স কম্পালসারি নয়, বাধ্যতামূলক নয় ট্রায়াল ব্যালেন্স, তবে কেউ ইচ্ছা করলে করতে পারে। কেন কেন করবে, ও শিওরই নেই, যে ও জার্নাল লেজার ঠিক করেছে কিনা, মানে কি বললাম বুঝতে পারলি, যে বেসিক যে অ্যাকাউন্টগুলো ঠিক করেছে কোনো শিওর নয়, সেটাকে যাচাই করার জন্য ট্রায়াল ব্যালেন্সটা করে, বুঝতে পারলি? তার মানে কখনো যদি পরীক্ষায় কোশ্চেন ট্রায়াল ব্যালেন্স বাধ্যতামূলক, দেখ এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এবার এমসিকিউ করার সময় এই হাতরায় না, দেখবি অনেকে এরাম 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 ওই সব করে জায়গা নেই, ব্যাপারটা বোঝ। ট্রায়াল ব্যালেন্স ওই মানে তোর ওই এমসিকিউ তো সবচেয়ে সোজা, কেউ না বুঝে করে, এই জন্য ভুল করে এমসিকিউ, ঠিক আছে? তো বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে কি বললাম, এতগুলো বোঝা গেছে পুরো। এবার হচ্ছে মেথড, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার 3টে মেথড আছে। কটা মেথড? 3টে মেথড। কি মেথড? একটা টোটাল মেথড, একটা ব্যালেন্স মেথড, আর একটা মিক্সড মেথড। স্যার আমরা কোন মেথডটা ফলো করব? আমরা আচ্ছা আগের দিন করেছি, অনেকগুলো দিনই করলাম তো, জার্নাল থেকে লেজার করেছি না, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করেছি। এবার আমাকে বলতে হবে, এদিক তাকিয়ে বলতে পারবি? আচ্ছা আমি বলে দিচ্ছি, শোন, আমরা কোন মেথডে করেছি, এই 3টে মধ্যে যে কোনো একটা মেথড করেছি। কোন মেথডটা করেছি জানিস? ব্যালেন্স নিয়ে করতে মনে পড়ছে, যখন ক্যাশ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা পেয়েছি সেই ব্যালেন্সটাই তো বসিয়েছিলাম, হ্যাঁ কি না? আমরা সব ব্যালেন্সগুলো নিয়েছি, তাহলে কোন মেথড করেছিলাম বল? ব্যালেন্স মেথড করেছি। স্যার তাহলে ওইটা কিন্তু যেটা শিখেছিলাম ওটা ব্যালেন্স মেথড, আমরা যে লেজার থেকে যে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম ওটা হচ্ছে ব্যালেন্স মেথড ছিল। এবার বলি স্যার তাহলে টোটাল মেথড কোনটা আর মিক্সড মেথড কোনটা? চল দেখিয়ে দিই একটা, টোটাল মেথড কোনটা, মিক্সড, একদম 5 মিনিটের মধ্যে দেখাবো, এটা বেশিক্ষণ টাইম নেবো না। আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি। ধর এটা ছোট করে যদি বলি, এটা কি অ্যাকাউন্ট জানিস? সাপোজ ধর এটা ক্যাশ অ্যাকাউন্ট, কি বললাম, এটা ক্যাশ অ্যাকাউন্ট, শর্টে লিখলাম। তো ধর ক্যাশ অ্যাকাউন্টের নামটা আমি লিখছি, ধর এখানে ধর 10,000 টাকা আছে। আচ্ছা পুরো ভালো করেই করি, এখানে এটা লেজার তো বুঝতে পারি, এখানে ধর ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক, ক্যাশ অ্যাকাউন্ট। তো ধর এটা ডেবিট সাইড, টি ফর্মে বোঝাচ্ছি, হ্যাঁ, তোদের টুকতে হবে না এটা। তো এখানে কি লিখতাম, ক্যাশের ডেবিটে তোরা মনে করে এরকম থাকতো তো আইটেম, 2 ক্যাপিটাল থাকতো 10,000, তাই তো? তারপর ধর সেলস থাকতো ধর 5,000, আর লিখলাম না, দুটো লিখলাম, 15,000 টাকা হলো। এইদিকে ধর পারচেস করেছি, বাই পারচেস ধর 7,000, তাহলে কত হলো? 15,000। তার থেকে এখানে লিখলাম 15,000, 15 থেকে 7 বাদ দিলে কত হলো? 8,000 না? তাহলে এটা কি করতাম, বাই ব্যালেন্স সিডি করতাম, হ্যাঁ কি না? এখানে লিখতাম কি, 2 ব্যালেন্স বিডি, একটা দিয়ে দেখাই, তাহলে কত হলো? এই 8,000 টাকা এখানে চলে আসতো, এটাই তো হতো। আমরা কি করতাম, আচ্ছা এখানে তো করেছি ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করবো, কি মনে হচ্ছে, ক্যাশ তো, তাহলে বল এইগুলোর মধ্যে ক্যাশ কোনটার মধ্যে পড়ে? অ্যাসেট, মানে আমি মনে করছি এই অ্যাসেট সাইডে ধর ক্যাশ আছে, তাহলে অ্যাসেট কোনটা? 1 2 3 4 5, এইটা
এইটা এইটা, ঠিক আছে তো? তাহলে এই অ্যাসেটটাই হচ্ছে ক্যাশ, হ্যাঁ কি না? কত টাকা বেরিয়েছে ক্যাশের ব্যালেন্স বল? 8,000 টাকা। কি বলছে ক্যাশ কোন দিক লেখা আছে? কোন দিক লেখা আছে? ব্যালেন্সটা কোন দিকে আছে? ডেবিট দিকে। এখানে ক্যাশে ধর লিখে দিলাম 8,000 টাকা। বুঝতে পারছিস তো? এইটা ছিল তোদের ব্যালেন্স মেথড। কি বললাম? এটা কি ছিল? এটা ছিল ব্যালেন্স মেথড। বুঝতে পারছিস নাকি আবার বলবো? ভেঙে বলবো? না না বুঝতে পারলে বল, আমি আবার বলবো। এখানে ধর আমরা যখন লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স কী করে করতাম? ট্রায়াল ব্যালেন্স ছক কাটতাম, যা যা অ্যাকাউন্ট ছিল সবকটা অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখতাম। তো সেরকমই একটা অ্যাকাউন্ট ক্যাশ। তো ক্যাশের ব্যালেন্সটা কোন দিক বেরিয়েছে? যদি ক্রেডিট দিকে ব্যালেন্স বেরো তো ক্রেডিটে লিখবো, ডেবিট দিকে ব্যালেন্স বেরো ডেবিটে লিখবো। বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? ধর এখানে লিখলাম ক্যাশ, ক্যাশ কত? ডেবিটে বেরিয়েছে, ডেবিট থেকে ব্যালেন্স, এখানে লিখলাম 8,000 টাকা। দেখ বুঝেছিস তো ব্যাপারটা? বুঝতে পারলি তো? তো সেরকম যদি স্যার এটা কোন মেথড করলাম, এইমাত্র কি বললাম বল? ব্যালেন্স মেথড। এটাই যদি আমাকে বলে টোটাল মেথডে করতে, জাস্ট জানার জন্য, কিচ্ছু জানতে হয়নি এগুলো, জাস্ট এমনি মানে যেহেতু আমাদের ট্রায়াল ব্যালেন্স করার তিনটে মেথড জাস্ট একবার জানিয়ে দিচ্ছি। আমরা তো করবো ব্যালেন্স মেথডেই। তো যাই হোক, এটা ব্যালেন্স মেথড। এবার যদি আমাকে কেউ বলে স্যার টোটাল মেথড কোনটা, টোটাল মেথড কোনটা, কী করে করবো? দেখ ক্যাশের ডেবিট দিকে কত আছে বল? ডেবিটের যোগফল, ডেবিট দিক না, ডেবিটের যোগফল কত? কি মনে হচ্ছে? ডেবিটের যোগফল কত? 15,000। তার মানে এখানে লিখবো 15,000। আর ক্রেডিটের যোগফল কত? কেউ বলতে পারবি? হ্যাঁ 7,000। ভুল করে বলিস না, ক্রেডিটের যোগফল 15,000। আরে এই 8,000 টাকা তো ব্যালেন্স, না না, ক্রেডিটের যোগফল কত? ক্রেডিটের যোগফল 7,000। তাহলে এখানে লিখলো 7,000। এটাকে বলে টোটাল মেথড। বুঝতে পারলি টোটাল মেথড কাকে বলে? এটা হচ্ছে টোটাল মেথড। দেখ কত ইজি, কোনো কঠিন নয়। আর একটা দেখালে আর একটু বুঝতে সুবিধা হবে। ধর ক্যাপিটাল অ্যাকাউন্ট, ছোট করে বলছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে বলি স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে হয় ক্যাশ, তাই তো? এরকম থাকতো তো? মনে পড়ছে তো? তাহলে ধর 10,000 টাকা। কি করতাম? এখানে কি লিখতাম? টু ব্যালেন্স সিটি লিখতাম তো। এখানে লিখলাম 10,000, এখানে লিখলাম 10,000, এখানে লিখতাম, তারপরে লিখতাম বাই ব্যালেন্স বিডি 10,000। মনে পড়ছে? মনে পড়ছে? বল মনে পড়ছে? এটা বুঝতে পারছিস তো? এটা তো বল। এবার আমি এইটাকেই আমি কোন মেথডে করবো? প্রথমে ব্যালেন্স মেথড করি। ব্যালেন্স মেথড এটা মুছছি, ক্যাশটা মুছে দিই। কী হবে? ক্যাপিটাল তো আসবে লেজারে। তো বল, তোরা বল, যদি ব্যালেন্স মেথড করি ব্যালেন্সটা কোন দিক শো করছে? ক্রেডিট দিকে। তার মানে ক্রেডিট দিকে আমি লিখবো 10,000 টাকা, লিখে দিলাম 10,000 টাকা। এটা কোন মেথড করলাম? ব্যালেন্স মেথড। স্যার এটাকে আপনি টোটাল মেথডে করে দিন। টোটাল মেথডে কী বলবো বল? ক্যাপিটালের ডেবিট দিকে যোগফল কত? না ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল কত? ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল কত? 0। তখন তোকে এখানে লিখতে হবে 0। ক্রেডিট দিকে যোগফল কত? 10,000। বুঝতে পারলি তফাৎ? বুঝতে পারছিস হ্যাঁ কি না? আমার কথা মাথা মন দিয়ে শুনছিস তো, নাকি না বুঝতে পারলি বল, আমি বলে দেবো আবার। তোর এত কিছু জানতেই হবে না, জাস্ট এমনি বললাম। তোর বইতে আছে থিওরি আছে, বলছে ট্রায়াল ব্যালেন্স করার কটা মেথড? 3টে মেথড। এই মেথডগুলো কী করে অ্যাপ্লাই করতে আমি এটা বলে দিলাম। বুঝতে পারলি তো? কোনোদিন পরীক্ষায় তোকে দেবে না, এইসব কিছু দেবে না, আমি জাস্ট জানিয়ে দিলাম। তাহলে স্যার তাহলে এবার সব বুঝতে পারলাম। আপনি একটা কাজ করুন, মিক্সড মেথডটা বলে দিন। মিক্সড মেথডটা ঠিক আছে তো? কোথায় করব? তো এটা মুছে দিই, এইগুলো মুছে দিই, এখানটা করে দিচ্ছি, বুঝিস তো? এখানে মুছে দিই, এখানে করে দিচ্ছি। আমি বারবার বলি স্যার এইগুলোকে আমাদের খুব জানতে হবে না, জাস্ট এমনি একটু বলে দিলাম, একটু শুনে রাখলি ব্যাপারটা, কোনোদিন করতে হবে না এটা, ঠিক আছে তো? তোকে বলেই দেবে না এই মেথডে করো, ওই মেথডে করো, কোনোদিন বলবে না। তো এবার মিক্সড মেথড করবো। দাগটা দেখ কেমন হবে। ধর এখানে করছি দাগটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে? নেমস অফ অ্যাকাউন্ট, শর্টে লিখলাম। তারপর হচ্ছে তোর লেজার ভ্যালু, তারপর এখানে লিখছি ডেবিট ডিআর অ্যামাউন্ট, সিআর অ্যামাউন্ট, ঠিক আছে তো? তারপর লিখবো ডিআর ব্যালেন্স, সিআর ব্যালেন্স, ব্যাস এই। বুঝিস তো? এরকম দাগ হয়। দাগ থেকে ঘাবড়াস না, আর তোকে পরীক্ষা করতে দেবে না এগুলো, পরীক্ষায় করতে দেবে না। আমি বললাম কি করে করতে হয়, কঠিন কিছু না। আরে তুই ভাব না, কঠিন ভাবছিস কেন?
কী ছিল? সিরিয়াল নাম্বার, নেমস অফ অ্যাকাউন্ট, লেজার ভ্যালু, ডেবিট অ্যামাউন্ট, মানে ডেবিট আর ক্রেডিট। বুঝতে পারলি তো? মানে আগের অঙ্কটায় আগে যে মেথডটা করলাম এখানে কী ছিল? আচ্ছা, ডেবিট রুপিস ক্রেডিট রুপিস, এটা ডেবিট রুপিস ক্রেডিট রুপিস মানে কি? কোনটা? ডেবিট অ্যামাউন্ট ক্রেডিট অ্যামাউন্ট নাকি ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স? এইটা মানে কি বলছে বলতে পারবি? ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। এখানে কোনগুলো লিখতাম বল? এখানে কি লিখছিলাম? ব্যালেন্সই তো লিখছিলাম তো, তাই তো? তো যাই হোক, এখানে ডেবিট অ্যামাউন্ট ক্রেডিট অ্যামাউন্ট, ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ডেবিট অ্যামাউন্ট এখানে কি করছিলাম? যখন আমরা এটা ব্যালেন্স মেথড করছিলাম তখন বলছিলাম ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? যখন কি করছিলাম? টোটাল মেথড, তাই তো? টোটাল মেথড মানে ডেবিট অ্যামাউন্টের টোটাল, ক্রেডিট অ্যামাউন্টের টোটাল। আর এখন কি করছি? দুটোকেই একবারে করছি। ওই দুটো যেমন আলাদা করেছিলাম, এই দুটোকে একবারে করেছি। এখানে লিখছি ডেবিট অ্যামাউন্টের টোটাল, ক্রেডিট অ্যামাউন্টের টোটাল, এখানে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। তার মানে কি? এইটা হচ্ছে পার্টিকুলার এই পোর্শনটা টোটাল আর এই পোর্শনটা ব্যালেন্স, দুটোকে একবারে দেখাচ্ছি মিক্সড। বুঝতে পারলি গল্পটা? কিছুই নেই, আলাদা কিছুই নেই। গল্পটা বুঝতে পারছিস তো কি বললাম? এবার ধর আমি একটাই যদি বলি ক্যাশ, এখানে ধর লিখলাম ক্যাশ, ক্যাশের ডেবিটে টোটাল কত আছে বল? স্যার ক্যাশের ডেবিটে টোটাল 15,000, ক্রেডিটে টোটাল কত আছে? 7,000। তাহলে ব্যালেন্স কত হচ্ছে ক্যাশের? 8,000 টাকা। বল 8,000 টাকা কোন দিক হবে? ডেবিট দিকে, হ্যাঁ কি না? এই তো, বুঝতে পারছিস? আচ্ছা, এটা কি ছিল? ক্যাপিটাল। ক্যাপিটালের ডেবিটে টোটাল কিছু নেই, ক্রেডিটে টোটাল 10,000, ব্যালেন্স কোন দিক? ক্রেডিটে। এই হচ্ছে মেথড। বুঝলি? বুঝতে পারলি? বলবি আমাদের কি এত কিছু জানতে হবে? না না, এত কিছু জানি, আমি জাস্ট বললাম তোর বইতে সিলেবাসে আছে, বলছে ট্রায়াল ব্যালেন্স করার কটা মেথড? 3টে মেথড, মেথডের নামগুলো বললাম, কোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বলে দিলাম, ঠিক আছে তো? দেখ শোন, এই একটা অ্যাডজাস্টমেন্ট খুব জানা খুব জরুরি, ট্রায়াল ব্যালেন্সের দেয়, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে গিয়েই ফেসে যায়, মানে ভুল করে এখানে গিয়ে। কি বলেছে? ইফ ওপেনিং স্টক অ্যান্ড ক্লোজিং স্টক বোথ আর গিভেন। ট্রায়াল ব্যালেন্স করতে গেলে আমাকে সমস্ত আইটেম দিয়ে দেবে, মানে সমস্ত আইটেম মানে সমস্ত লেজারের ডিটেলসগুলো দিয়ে দেবে, সমস্ত লেজারের ডিটেলসগুলো দিয়ে দেবে। ডিটেলস মানে ব্যালেন্সগুলো দিয়ে দেবে, পার্টিকুলার ব্যালেন্স দিয়ে দেবে। তো ধর কোশ্চেনে ওপেনিং স্টকেরও ব্যালেন্স দিয়েছে, আবার ক্লোজিং স্টকেরও ব্যালেন্স দিয়েছে। শুনছিস তো মন দিয়ে? ওপেনিং স্টকও দিয়েছে, ক্লোজিং স্টকও দিয়েছে। ওপেনিং স্টক জানিস তো? ওপেনিং স্টকটা কি? ধর আমি যেটা বারবার একই উদাহরণ দিই, ধর মার্কার পেনের বিজনেস, আমি ধর মার্কার পেনের বিজনেস করছি, ঠিক আছে? তো আগের বছর ধর, আগের বছর, এই বছরের আগের বছর অনেক মার্কার পেন আমি ধর কিনেছিলাম, কিনে মার্কার পেন মার্কেটে বেচেছিলাম, দেখলাম বেশ কিছু মার্কার পেন বেঁচে গেছে। তা আগের বছর যেই মার্কার পেনগুলো বেঁচে গেছিলো সেই মার্কার পেন কি আগের বছর ফেলে দিয়েছিলাম? কি করেছিলাম? সেই মার্কার পেনগুলো আবার এই বছর ইউজ করেছিলাম। তার মানে ওপেনিং স্টক মানে কি? আগের বছর যেই মার্কার পেনগুলো ইউজ করতে পারিনি সেটা আগের বছরের শেষে ছিল ক্লোজিং স্টক, যেটা কিনা এই বছরে ওপেনিং স্টক। আগের বছর যেই মার্কার পেনগুলো ইউজ করতে পারিনি সেটা এই বছরই ইউজ করছি। বুঝতে পারছিস তো? ওপেনিং স্টক। ক্লোজিং স্টক কি? স্যার একই রকমভাবে এই বছর যতগুলো মার্কার পেন আপনি ইউজ করতে পারলেন না, মানে বছরের শেষে যতগুলো মার্কার পেন বেঁচে আছে সেটাই তো ক্লোজিং স্টক। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের ফান্ডাটা বুঝতে পারছিস? ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের ফান্ডা, এটাই হচ্ছে ফান্ডা। এবার কি বলেছে বুঝতে পারলি তো? ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের ফান্ডাটা। ক্লোজিং স্টক মানে এই বছর তুমি যতগুলো ইউজ করতে, আমি যদি তোকে বলি ভালো করে যদি বলি, তোকে যদি বোঝাই, কি লেখা আছে? ধর ধর আগের বছরের মার্কার পেন বেঁচেছিল 100টা, আগের বছরে মার্কার পেন বেঁচেছিল 100টা, ঠিক আছে? এবছর কতগুলো মার্কার পেন কিনেছি? ধর 500টা মার্কার পেন কিনেছি। বল কতগুলো মার্কার পেন কিনেছি? বললাম 500টা মার্কার পেন কিনেছি। তাহলে আমি কতগুলো মার্কার পেন বেচতে পারবো? 600টা মার্কার পেন বেচতে পারবো, ঠিক আছে তো? কিন্তু কিন্তু কি বলেছে তা না, বলছে আমি মার্কার পেন বেচেছি কতগুলো? 400টা মার্কার পেন বেচেছি। কতগুলো মার্কার পেন বেচেছি? 400টা। কতগুলো মার্কার পেন বেঁচে আছে? 200টা। এটাই তো তোর ক্লোজিং স্টক। বুঝতে পারছিস না? তো এই যে 200টা মার্কার পেন, এটাই হচ্ছে ক্লোজিং স্টক। এখানে কি লেখা আছে? একদম স্টেপ বাই স্টেপ, একদম কোনো কিছু তুই যদি ভুলেও যাস কোনো অসুবিধা নেই, এইটা মাথায় থাকবে, সব মিলে যাবে, কিছু নেই। কি বলছে? ওপেনিং স্টক ইজ টু বি টেকেন অলওয়েজ। বলেছে ওপেনিং স্টক তুমি সবসময় নাও। কি বলেছে? যদি ট্রায়াল ব্যালেন্সে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক থাকে, তুমি ওপেনিং স্টক সবসময় নাও। তার মানে কি বলছি? ক্লোজিং স্টক নিতে বারণ করেছে? আরে যদি বলতো ওপেনিং ক্লোজিং দুটোই নিতে, তখন তুই কি বলতো? নিশ্চয়ই বলি তো ওপেনিং স্টক অ্যান্ড ক্লোজিং স্টক ইজ টু বি টেকেন অলওয়েজ, বলতো তো? বলেছে ক্লোজিং স্টক বলেছে? কি বলেছে? ওপেনিং স্টক ইজ টু বি টেকেন অলওয়েজ, মানে ওপেনিং স্টকটাকে তুমি সবসময় নাও। তো ট্রায়াল ব্যালেন্স করতে গেলে যে লেজারের ব্যালেন্সগুলো দেবে, ওপেনিংও দেবে আবার ক্লোজিংও দেবে। বলছে তুমি ওপেনিং স্টকটা তুমি সবসময় নাও, ক্লোজিং স্টকের কথা কিছু বলেনি। জানিস কেন? ট্রায়াল ব্যালেন্সে যদি ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুটোই দেয়, ক্লোজিং স্টক নিতে নেই, ওপেনিং স্টকে নিতে হয়। বলি স্যার কেন? এটা এরকম কারণটা কেন? শোন, তোকে যদি বলি, আচ্ছা আমাদের তো ক্লিয়ার কনসেপ্ট বুঝে গেছিস? ক্লিয়ার কনসেপ্টটা
তো তোদের মাথায় আসবে, তোরা বলতে পারবি এই যে ওপেনিং স্টক 100টা, এই ক্লিয়ারের মধ্যে কোনটার মধ্যে পড়ছে? ভুল হোক কোনো অসুবিধা নেই, বলতে পারবি ক্লিয়ারের মধ্যে কোনটার মধ্যে পড়ছে? সবাই এটা অ্যাসেট বলবে, কিন্তু এর পেছনে একটা লজিক আছে। অ্যাসেট নয়, এটাকে অ্যাসেট বলেন, এটাকে এক্সপেন্স বলে। স্যার কেন এক্সপেন্স বলে? কেন এক্সপেন্সেস? ধর আগের বছর যেই স্টকটা ইউজ করতে পারিনি সেটা অ্যাসেট ছিল। ধর এই বছর কি বললাম 200টা ক্লোজিং স্টক, এটা আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি সবাই বলছে নাকি ওপেনিং স্টক অ্যাসেট। অ্যাকচুয়ালি অ্যাসেট নয় ওপেনিং স্টক। এটা কখন জানতে পারবি? তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করবি তখন পুরো ভালো করে জানিয়ে ওপেনিং স্টক অ্যাসেট নয়। ফাইনাল অ্যাকাউন্ট যখন আরম্ভ করবি তখনই বুঝবি ওপেনিং স্টক অ্যাসেট নয়। ধর এই বছর কতগুলো পেন বেঁচে আছে? 200টা। এই বছর 200টা পেন বেঁচে আছে। 200টা পেন কি এই বছর ইউজ করতে পারবো? কোন বছর ইউজ করবো? পরের বছর ইউজ করবো, তাই তো? পরের বছর ইউজ করতে, তাহলে ক্লোজিং স্টক হচ্ছে এই বছরের অ্যাসেট। ক্লোজিং স্টক হচ্ছে আমাদের অ্যাসেট, এটা ফিউচারে ইউজ করবো। ফিউচারে এটা ইউজ করে তাকে কি বলে? ফিউচারে যেই জিনিসটা ইউজ করে তাকে কি বলে? অ্যাসেট বলে না? তাহলে ক্লোজিং স্টক তো অ্যাসেট, এই বছরের অ্যাসেট। কিন্তু পরের বছরে এই ক্লোজিং স্টক ইউজ করব, আর ইউজ করলে তাকে কি বলে বল? ইউজ করা মানে বেনিফিট নেওয়া, বেনিফিট নেওয়াকেই তো খরচ বলে। তার মানে ওপেনিং স্টক কি? আগের বছর যেটা ইউজ করতে পারিনি সেটা এই বছর ইউজ করবো, তাই ওপেনিং স্টক আমাদের খরচ। বোঝা গেল? ওপেনিং স্টকে খরচ বলবো। ওপেনিং স্টক হচ্ছে আমার খরচ, তো এটা খরচ, বুঝতে পারলি? পারচেস সবাই জানিস, নতুন করে বলার পারচেস তো খরচ, পারচেস তো খরচই, পারচেস খরচ। সেল ইনকাম, তাই তো? মন দিয়ে শুনবি, এখানে মন দিয়ে শুনবি। এবার দেখ আমি কি করছি, ট্রায়াল ব্যালেন্স ছোট্ট করে টি ফর্মে বোঝাচ্ছি। কেন ক্লোজিং স্টক নেবো না তোরা নিজেরাই বুঝতে পারবি। তো দেখ কি বললাম, ওপেনিং স্টক স্যার খরচ, তাহলে আপনি ডেবিটে নিন। কত টাকা? 100 টাকা। পারচেস খরচ ডেবিটে নিন, PUR লিখলাম 500 টাকা, 600 টাকা, ঠিক আছে তো? সেল ইনকাম কেইটে নিন 400 টাকা। কিছু ডাউট থাকলে বলবি, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক তুই ভাব, ক্লোজিং স্টক তুই বলিস স্যার তাহলে তো ক্লোজিং স্টক তো অ্যাসেট, ডেবিটে নিন। যদি ডেবিটে নিই তাহলে কি হচ্ছে দেখ ভালো করে শোন। ক্লোজিং স্টক, এই যে এই ক্লোজিং স্টক 200, মন দিয়ে শুনবি, এই কথাটা তোরা বলবি হ্যাঁ কি না, আর কিছু বলতে হবে হ্যাঁ কি না। এই যে 200 টাকা, এই 200টা ইউনিট যে ক্লোজিং স্টক, এই 200টা ইউনিট এই 600-র মধ্যে আছে কি নেই এটা আমাকে বল, এটা আমাকে বল, আর কিছু বলতে হবে না। এই 200 600-র মধ্যে আছে কি নেই? আছে তো। তার মানে এই যে 200 ক্লোজিং স্টক অলরেডি তো 600-র মধ্যে আছে, তাহলে একই জিনিস দুবার নেব? ভালো করে বোঝ, 200 এর মধ্যে অলরেডি আছে, আমি যদি আবার 200 নিই তাহলে কত এফেক্ট পড়ছে? 400 পড়ছে না? মন দিয়ে শুনছিস কথাটা? একটু বোঝার ব্যাপার আছে। এই যে এই ক্লোজিং স্টক 600-র মধ্যে আমার 200টা আছে, তাহলে যদি আমি যদি আরও 200 নিয়ে নিই তাহলে তো আমার ভুলই তো হয়ে গেল। ক্লোজিং স্টক নিতে নিই, বুঝতে পারলে? এই কারণের জন্য ক্লোজিং স্টক নিতে না, আর কিছু না। যেহেতু ক্লোজিং স্টক তোমার অলরেডি নেওয়া আছে, এই 200 ইউনিট যেহেতু তোমার 600-র মধ্যে অলরেডি নেওয়া আছে, তাই নেবো না। বুঝতে পারলি কেন নিতে নেই? এই কারণে ক্লোজিং স্টক নিতে নেই, এই কারণ, আর কোনো কারণ নেই। এটাই লজিক, এটাই লজিক, আর কোনো লজিক নেই, এটাই লজিক। তাহলে বোঝা গেল তো এটা? এরপরে কি বলেছে, বাট ইফ এনি ওয়ান অফ দ্য ফলোইং ইজ গিভেন, কি বলেছে? এনি ওয়ান অফ দ্য ফলোইং, ফলোইং মানে নিচে লেখা আছে, নিচে এমন কিছু আইটেম দেওয়া আছে, তার মধ্যে একটা আইটেম যদি কোশ্চেনে বলে দেয়, একটা আইটেম যদি কোশ্চেনে বলে, স্যার কী কী আইটেম দেওয়া আছে নিচে? কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডজাস্টেড পারচেস আর ম্যাটেরিয়াল কনজিউম, এই তিনটের মধ্যে যে কোনো একটা আইটেম যদি এক্সামে বলে দেয়, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে ইগনোর ওপেনিং স্টক, সেখানে ওপেনিং স্টকটাকে ইগনোর করবো, অ্যাভয়েড করবো ওপেনিং স্টকটাকে। ক্লোজিং স্টক ইজ টু বি টেকেন, সেখানে ক্লোজিং স্টকটা নেবো। স্যার কারণটা কেন? লজিকটা কি? দেখ লজিকটা শোন। এটাই যদি বোঝায়, এটা দিয়ে যদি বোঝায়, এটা দিয়ে যদি বোঝায়, এটাই লিখবো। আমি আবার আলাদা করে লিখছি আর কি, বোঝানোর জন্য আলাদা করে লিখছি, নিচে লিখছি। আচ্ছা ও লেখার কি, এখানে লিখেই রেখেছি কস্ট অফ গুডস সোল্ড, এটাই তো বলছে কস্ট অফ গুডস সোল্ড বল, অ্যাডজাস্টেড পারচেস বল, ম্যাটেরিয়াল কনজিউম বল। আর তোরা তো কস্ট শিট করলি, ম্যাটেরিয়াল কনজিউমের ফর্মুলা কী ছিল বল? লাস্ট ক্লাসে করেছিলাম, বল, বলতে পারবি? ম্যাটেরিয়াল কনজিউম মনে আছে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল বিয়োগ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। স্যার আরও অনেক ছিল, বাদ দে না। আরে নর্মাল জিনিসটা বল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল করলে তো ম্যাটেরিয়াল কনজিউম বেরিয়েছিল। কস্ট অফ গুডস সোল্ড লিখেছি, ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। বুঝতে পারছিস তো? আমার কোশ্চেনে কি বলেছে? বলছে ট্রায়াল ব্যালেন্সে ওপেনিং স্টক আসে, ক্লোজিং স্টক আসে না। যদি এই তিনটে আইটেমের মধ্যে যদি যে কোনো একটা আইটেম দিয়ে দেয় তাহলে ওপেনিং আসবে না, ক্লোজিং আসবে। লজিক শোন, মন দিয়ে শোন। কস্ট অফ গুডস সোল্ড ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দিয়েছে। কস্ট অফ গুডস সোল্ড মানে কি?
আমি যেই গুডসটা বেচবো তার কস্ট কত, আমি যেই গুডসটা বেচবো তার কস্ট কত, খরচ তো, হ্যাঁ কি না, খরচ তো এটা। তো কস্ট অফ গুডস সোল্ড খরচ বলে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট চলে আসলো। কস্ট অফ গুডস সোল্ড কী করে বের করেছি, ওপেনিং যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। তাহলে আমি যখন কস্ট অফ গুডস সোল্ড লিখেই দিয়েছি ট্রায়াল ব্যালেন্সে, মন দিয়ে শোন, এখানে পুরো বোঝার ব্যাপার আছে। ট্রায়াল ব্যালেন্সে যে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা লিখছি, সেই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ওপেনিং স্টক আছে কি নেই বল, কেননা আমি এই দুটো যোগ করেই তো এসছে। ওপেনিং স্টক কস্ট অফ গুডস সোল্ড যদি লিখি তাহলে ওপেনিং স্টক লিখবো না, কেন লিখবো না, যেহেতু ওর মধ্যে ওপেনিং স্টক আছে। পারচেসও লিখবো না, কেন লিখবো না, কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পারচেস আছে। কিন্তু এখানে কি লেখা আছে, ক্লোজিং স্টক কি করা আছে, মাইনাস। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ক্লোজিং স্টক আছে, আবার বলছি কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ক্লোজিং স্টক আছে। যদি কস্ট অফ গুডস সোল্ড ক্লোজিং স্টক থাকতো তাহলে যোগ বলতো, বিয়োগ কেন বলবে, বলছে কস্ট অফ গুডস সোল্ড ক্লোজিং স্টক নেই তাই ক্লোজিং স্টক আসে, আর কোনো লজিক নেই। এটাই লজিক, এটা লজিক, এই লজিকটা শুনে রাখবি ভালো করে। আমি কী বললাম বুঝতে পারলি তো? তোকে যদি কখনো বলে দেখ তুই অঙ্ক করবি, বাড়িতে অঙ্ক দেও পারবি না, কেন, কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, ওপেনিং স্টক দিয়েছে, ক্লোজিং স্টক দিয়েছে, পারচেজ দিয়েছে, স্যার বুঝতে পারছি না, এটা বুঝতেই পারছি না কী করবো, বা তুই তোর মতন করলি অঙ্ক অ্যান্সার মিললো না, কারণটা কি এইটা। যদি কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড দেয় সেই অঙ্ক ওপেনিং স্টক আসে না, কেন আসে না, কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ওপেনিং স্টক ঢোকানো আছে তাই আসবে না। কস্ট অফ গুডস সোল্ডে পারচেস আছে, আসবে না, ঠিক আছে তো। কিন্তু ক্লোজিং স্টক আসবে, কেন, ক্লোজিং স্টক তো নেই এর মধ্যে। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাই বলছে তুমি এখান থেকে ক্লোজিং স্টক বাদ দিয়ে দিয়েছো। গল্পটা বুঝতে পারছিস তো? আচ্ছা, মোটামুটি মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে তো। এই হচ্ছে ব্যাপার, এটা খুব জানা খুব জরুরি। এটা জানলে ট্রায়াল ব্যালেন্স অসুবিধা হবে না। ট্রায়াল ব্যালেন্স যেটি কারণে অসুবিধা হয় এই কারণেই অসুবিধা, আর কোনো এইটাই মানুষের মধ্যে ভুল হয়, আর কিছু ভুলের জায়গা নেই, বুঝতে পারলি? এবার একটা গোটা ট্রায়াল ব্যালেন্স করাবো। কোশ্চেনটা শোন, কত নম্বর অঙ্ক এটা, 196 পাতার 11 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? নতুন বই না এটা, নতুন বইয়ের 196 পাতায় 11 নম্বর অঙ্ক। তো কোশ্চেনটা তোরা দেখে নিয়েছিস তো? তো বারবার বলছি এরকম অঙ্ক এক্সামে দেয়, আমাদের বোর্ডের পরীক্ষায় কেমন দেবে, এরকম টাইপের অঙ্ক দেবে। এরকম এখানে যে সমস্ত জিনিস দিয়ে কী কী দিয়েছে পর, বলছে ফ্রম দ্য ফলোইং লেজার ব্যালেন্স, তার মানে কি তোকে আর লেজার করতে বলেনি, ওরা লেজারটা করে দিয়েছে, লেজারটা করেছে ওরা, লেজারটা করে যে লেজারে যে ব্যালেন্সগুলো বেরিয়েছে না, ধর ক্যাশের এত টাকা ব্যালেন্স বেরিয়েছে, ক্যাপিটালের এত টাকা ব্যালেন্স বেরিয়েছে, স্যালারি এত টাকা ব্যালেন্স বেরিয়েছে, সব কটা ব্যালেন্স বলে দিয়েছে। তবে ওরা কিন্তু খুব মানে ভালো করে বুদ্ধি করে, এদিক টাকা বুদ্ধি করে কিন্তু এটা বলেনি ক্যাশের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটালের ডেবিট না ক্রেডিট, স্যালারি ডেবিট না ক্রেডিট। আরে ওটা বলে দিলে তার কাজই নেই, ওটা বলে দিলে অঙ্কটা শেষই হয়ে গেল। কী বললাম বুঝতেছি তো? তাহলে তোকে সিলেকশন করতে হবে যেই ব্যালেন্সগুলো বলেছে সেইগুলো কি ডেবিট ব্যালেন্সে ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে বসবে। কী বললাম বুঝতে পারলি তো? এই নিয়ে তোকে অঙ্ক। তো কী বলেছে, যা যা নাম বলেছে, আমি তো দাগটা কেটে নিই, দাগটা বুঝিয়েছি কেমন দাগ হয়। যা যা নাম বলেছে সবার প্রথম কাজ কি, দেখে দেখে নামগুলো টোক, সিরিয়ালি নামগুলো টোক, যা যা বলেছে। আর এখন টাকা পয়সা টুকতে হবে না, এখন দেখে দেখে নামগুলো টোক। দেখ তার মানে কী করলাম, জিনিসগুলো পুরো টুকে নিয়েছি। আমরা যে প্রতিটা অঙ্কে তো বলে দেয় বিজনেসের নাম, বলে দেয় তো এর বিজনেস করছি, এই অঙ্কে বলেই নি কার বিজনেস করছি। আমরা যখন জার্নাল করতাম বলেই তো না, আমি লিখতাম উপরে লিখতাম না ইন দ্য বুকস অফ, তার নাম লিখতাম, এখানে বলেছে বলেনি, তাই কি লিখেছি ইন দ্য বুকস অফ বল ডট ডট ডট। তারপরে কিসের অঙ্ক করছি, কী শিখছি, ট্রায়াল ব্যালেন্স লিখেছি। তার নিচে কী লিখেছি, অ্যাজ অন, ডেটই বলেনি কোন ডেটে করতে হবে, ডেট বলে ডেটটা লিখতাম, অ্যাজ অন মাথায় রাখবি, ভুল করে অন্য কিছু, এটা লিখতেই হবে, অ্যাজ অন লিখতেই হবে, কোন তারিখের ট্রায়াল ব্যালেন্স এটা অবশ্যই বলতে হবে। বলেনি বলে লিখলাম না, আর বললে অবশ্যই দিতে হবে, নাহলে 1 নাম্বার কেটে নেবে, ঠিক আছে? আর এখানে কী লিখেছে, সিরিয়াল নাম্বার, নেমস অফ অ্যাকাউন্ট, লেজার ভ্যালু, রুপিস ডেবিট ক্রেডিট, ঠিক আছে? আর আমি কি বলেছিলাম, ট্রায়াল ব্যালেন্সে কটা আইটেম আসে বলতে পারবি? 5টা। কি কি? ক্লিয়ার, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। বলি স্যার আপনি তো বললেন 5টা অ্যাকাউন্ট আসে, 5টাই আইটেম আসে, এখানে তো 14টা আইটেম, কেন? আরে ওই 14টার মধ্যেই তো 5টার মধ্যেই যা যা আছে এর মধ্যে আছে, ঠিক আছে? শোন, একটা করে আমাকে বলতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট 5টার মধ্যে কোনটার মধ্যে পড়ে, ক্যাপিটাল কার মধ্যে পড়ে, ক্যাপিটালের মধ্যেই পড়ে। আরে বলতে পারছিস না কেন, ক্যাপিটাল তো ক্যাপিটালই, ক্যাপিটাল কি আলাদা কারোর মধ্যে পড়ে? দাঁড়া আমি রেড কালি নিই এখানে, তো এখানে ক্যাপিটালের মধ্যেই পড়ছে, তাই এখানে লিখলাম সি, মানে তোরা পুরো লেখ, কোনো অসুবিধা নেই, ক্যাপিটালের মধ্যেই পড়ে, ক্যাপিটাল তো ক্যাপিটাল, সি লিখলাম। আমি ওই ক্লিয়ার কথাটা না, যে ক্লিয়ার CLEAR এরমভাবে লিখে দেবো, ঠিক আছে তো? আলাদা করে লিখে দেবো, বুঝতে পারছিস তো? তারপর কি আছে, ডেটার্স, কি মনে হয়, ডেটার্স অ্যাসেট। দেখ আমি বেসিক অ্যাকাউন্টিংটা আমি 7টা ভিডিও দিয়েছিলাম, মনে পড়ে তো? এই যে এখানে যে ট্রায়াল ব্যালেন্স,
যে ওই 7টা ভিডিও থেকে তার ট্রায়াল ব্যালেন্স কোনো অসুবিধাই নেই। অ্যাকচুয়ালি তোকে বলতে হবে, বল আমি বলিনি, আমি তো এইগুলো বলেছি। এইগুলো এই যে এখানে যে আইটেমগুলো লেখা আছে তোকে বলতে হবে এর মধ্যে কোনটা ক্যাপিটাল, কোনটা লাইবিলিটি, কোনটা এক্সপেন্সেস, কোনটা অ্যাসেট, কোনটা রেভিনিউ। আমি আলাদা করে তো সবকটা বুঝিয়েছিলাম, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ সব বুঝিয়েছিলাম। তাহলে তোকে এইগুলো পড়ে বলতে হবে এর মধ্যে কোনটা পড়ছে। ডেটার্স কিসের মধ্যে পড়ে বলেছিলাম? অ্যাসেট। ব্যাস, আর কোনো মুখস্থ করে, অনেকে এটা পুরো মুখস্থ করে ডেটার্স, বুঝতে পারলি তো? তার যে বেসিক জিনিসটা শিখেছে সেটা কোনো অসুবিধা নেই। ডেটার্স তো সে অ্যাসেট বলতে পারবে, হ্যাঁ কি না? ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে এখানে লিখবো এ। তারপর ফিক্সড অ্যাসেট, বলি তো নামেই লেখা আছে ফিক্সড অ্যাসেট, লেখাই আছে অ্যাসেট। সেলস কিসের মধ্যে পড়ে বল? সেলস কিসের মধ্যে পড়ে? সেলস কিসের মধ্যে পড়বে? রেভিনিউ। রেভিনিউ, সেলস হচ্ছে রেভিনিউ, আর কিছু না। সেলস কি বললাম? রেভিনিউ। তো রেভিনিউ এখানে লিখবো, সেলসে লিখবো আর। রিটার্ন আউটওয়ার্ড, মন দিয়ে শুনবি। আচ্ছা, রিটার্ন আউটওয়ার্ডের মানে কি? আচ্ছা বল, রিটার্ন আউটওয়ার্ডের আরেকটা নাম বলেছিলাম, কি বলেছিলাম? রিটার্ন আউটওয়ার্ডের আরেকটা নাম কি বলেছিলাম, মনে আছে? রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন। রিটার্ন আউটওয়ার্ডের আরেকটা নাম বলেছিলাম পারচেস রিটার্ন, ঠিক আছে? রিটার্ন আউটওয়ার্ডের আরেকটা নাম কি বলেছিলাম? পারচেস রিটার্ন। পারচেস আমাদের কি? 5টার মধ্যে পারচেস কোনটার মধ্যে পড়ে? খরচ, এক্সপেন্সেস। পারচেস এক্সপেন্সেস, সেই পারচেসটা রিটার্ন করেছি। তার মানে কি খরচটা বেড়ে গেছে না কমে গেছে? খরচ কমে যাওয়া আমার ইনকাম, খরচ কমে যাওয়া আমার কি? ইনকাম বা রেভিনিউ। তার মানে এটা কিসের মধ্যে পড়ছে বল? রেভিনিউ। তো যদি কিছু অসুবিধা হয় তোরা বেসিক জিনিসগুলো একবার দেখে নিস। বেসিকগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, বলছি বেসিকটা বারবার দেখ। হয়ে গেল। তারপর কি বলছে? বিলস পেবেল। বল, বিলস পেবেল আমাদের কি? বিলস পেবেল আমাদের কি মনে আছে? হ্যাঁ, বিলস পেবেল হচ্ছে আমাদের লাইবিলিটি। বিলস পেবেল হচ্ছে আমাদের লাইবিলিটি, ঠিক আছে তো? তো এখানে লাইবিলিটি, এখানে এল লিখবো। ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আমাদের কি? আলাদা করে বুঝিয়েছিলাম ব্যাংক ওভারড্রাফট কি। ব্যাংক ওভারড্রাফট মনে আছে? বলতে পারি ব্যাংক ওভারড্রাফট কি? এই 5টার মধ্যে কি হবে? এই 5টার মধ্যে কোনটার মধ্যে পড়ছে? না না, কিসের বদলে বদলে বলতে হবে না। এই 5টার মধ্যে কোনটার মধ্যে পড়ছে ব্যাংক ওভারড্রাফট? বলতে পারবি? বেসিক অ্যাকাউন্টিং টার্ম। আবার বলছি, আবার দেখ, ভুলে গেছিস? ভুলে গেছিস? পরিষ্কারভাবে লেখা ছিল ওখানে, ব্যাংক ওভারড্রাফট আমাদের লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট আমাদের লাইবিলিটি, ঠিক আছে তো? তো লাইবিলিটি এখানে লিখলাম। ওপেনিং স্টক, কিছুক্ষণ আগেই বললাম ওপেনিং স্টক কি বললাম? এক্সপেন্সেস। ওপেনিং স্টক এক্সপেন্সেস, ঠিক আছে তো? তারপর ক্রেডিটার্স, এটা কিসের মধ্যে পড়বে? ক্রেডিটার্স কিসের মধ্যে পড়বে বল? 5টার মধ্যে লাইবিলিটি। আচ্ছা, পারচেসেস অ্যাকাউন্ট কিসের মধ্যে পড়বে? পারচেস এক্সপেন্স। তারপর রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন। সেল তো আমার ইনকাম মানে রেভিনিউ, ইনকাম কমছে, ইনকাম কমে যাওয়া কি? খরচ, তার মানে এটা এক্সপেন্স। তারপর কি বলে যে ওয়েজেস অ্যান্ড স্যালারি, এটা কি? খরচ, এক্সপেন্সের মধ্যে পড়বে। তারপর বিলস রিসিভেবল, এটা আমার কি? অ্যাসেটস। বিল রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে তো? এই আর কি বলেছে? রেন্ট অ্যাকাউন্ট। রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট এক্সপেন্স। তো বসে গেল একদম পুরো। কি বললাম? ট্রায়াল ব্যালেন্স আমি যেটা বললাম, যদি এইভাবে করিস কেউ কোনোদিন আটকাতে পারে, মিলবেই মিলবে। তোরা যেই জায়গাটা বুঝতে পারছিস যে মানে অসুবিধা হচ্ছে, তার মানে কি? তোর বেসিক ভুলে গেছিস। কি ভুলে গেছিস বল? বেসিক ভুলে গেছিলি। বেসিক ভুলে যাওয়াতে কী হয়েছিল? সাপোজ বেসিক ধর কী বলছিলি? বিল পেবেল খরচ বলছিলি তো, বিল পেবেলটা খরচ, এক্সপেন্সেস। তো বিল পেবেল খরচ হচ্ছিল, খরচ মানে কোন দিক বসবে? খরচ মানে এক্সপেন্স। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে কি বললাম এইমাত্র? ক্লিয়ার। এখানে লিখে সি এল আর আর, এই তিনটাকে কি বললাম এইমাত্র? ক্রেডিট। আর এই দুটোকে কি বললাম? ডেবিট। তারপরে কি বলছিলি? তুই বলছিলি বিল পেবেল এক্সপেন্সেস, তাহলে তুই ডেবিটে লিখছিলি, কিন্তু আমি কি বললাম? বিল পেবেল লাইবিলিটি, তাহলে কোন দিকে লিখছিলাম? ক্রেডিট। ভুল হতো তো? অ্যান্সার মিলতো কোনো দিন? বেসিকটা ভালো করে দেখ। বেসিক ভুলে গেছিস, বেসিক ভুলে গেছিস, তার মানে আবার রিভিশন করতে হবে। বেসিক জানলেই চ্যাপ্টারে কিছু নেই, কিচ্ছু নেই। আমি বেসিক কেন শিখিয়েছিলাম দেখ, বুঝেছি? আমি কেন 8টা দিন নষ্ট করেছিলাম বেসিক শেখানোর জন্য, এই কারণের জন্য। এর পরের চ্যাপ্টারের জন্য, সব করা চ্যাপ্টারের জন্য বেসিক জানা দরকার। দেখেছিস? বুঝতে পারছিস কেন? আচ্ছা যাই হোক, এবার টাকা বলবি এক একটা করে, ঠিক আছে? টাকা বলবি এক একটা করে, সব বল আমাকে। ওরম ভাবে বললে হবে না, বলতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট 1 লাখ টাকা। ক্যাপিটাল কত? ক্যাপিটাল কত? 1 লাখ। কি লেখা আছে? ক্যাপিটাল সি। বল স্যার ক্যাপিটাল তো ক্রেডিট, ক্রেডিটে লিখবো 1 লাখ টাকা।
আচ্ছা, আর একটা কথা, এই ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে অনেকে ভুল করে, জানিস কি ভুল হয়? এরকম মানে এটা ভুলই না, এটাকে ভুল বলে না, এটা একদম বাই জিনিস। লাইন বেঁকে যায়, আমারও বেঁকে যেতে পারে এই অঙ্কটা, কোনো অসুবিধা নেই, বেঁকে যায়। কেমন বুঝতে পারিস? ধর এদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো বেঁকে গেলে কী হবে জানিস? লাস্টে ট্রায়াল ব্যালেন্স নাও মেলাতে পারিস, মিলবে না, এদিক ওদিক চলে যাবে। সুতরাং লাইনটা যেন স্ট্রেট হয়, দেখবি তোরা যেন স্ট্রেট করিস, ওটা ভালো করে দেখবি, ঠিক আছে তো? যেন বেঁকে যেন না যায়। দেখা গেল তুই আস্তে আস্তে, তো সাপোজ আর রিটার্ন ইনওয়ার্ড, স্যার রিটার্ন আউটওয়ার্ডের টাকাটা চলে গেছে, তো বিল পেবেলে চলে গেছে, ভুল হয়ে যাবে অঙ্ক। তো দেখ কী বলছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট 1 লাখ, তারপর বলে ডেটার্স অ্যাকাউন্ট কত বলেছে? 20,000। তো ডেটার্স অ্যাসেট, অ্যাসেট ডেবিটে আসে, দেখ আমি একটু সোজা দেখে নিই কোনটা আছে, এইখানেই হচ্ছে সোজা। তারপর ফিক্স অ্যাসেট অ্যাকাউন্ট কত আছে? 92,000, ডেবিটে বসবে। তারপর কি আছে? সেলস অ্যাকাউন্ট রেভিনিউ, ক্রেডিটে বসবে 1,10,000। তারপর কি বলেছে? রিটার্ন ইনওয়ার্ড রেভিনিউ, ক্রেডিটে বসবে কত? 1,000। তারপর বিলস পেবেল কত আছে? 8,000। লাইবিলিটি ক্রেডিটে বসবে, দেখ আমি কেন দাগ দিলাম দেখেছিস? এই দেখ আমি কেন দাগ দিলাম, আমি বুঝতেই পারছিলাম ওটা বেঁকে যাচ্ছিল, হয়তো বেঁকে যাচ্ছিল, হয়তো আমি দাগ দিয়ে দিলাম। কি বললাম বুঝলি? তোরা একটা পেন্সিল, তোদের হয়তো বেঁকবে না, আমি একটু আমার জায়গা ছোটো বলে এরকম হয়েছিল, তোরা একটু দেখে নি যেন বেঁকে যেন না যায়। তারপর কি বলেছে? ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি কত টাকা আছে? 11,000। তারপর ওপেনিং স্টক এক্সপেন্স কত আছে? 15,000। তারপর ক্রেডিটার্স লাইবিলিটি কত আছে? 20,000। ক্রেডিটে বসবে। তারপর পারচেসেস এক্সপেন্সেস কত আছে? 70,000। ডেবিটে বসবে। তারপর রিটার্ন ইনওয়ার্ড কত আছে? 2,000। ডেবিটে বসবে। তারপর ওয়েজেস এন্ড স্যালারি এক্সপেন্সেস 30,000। ডেবিটে। তারপর হচ্ছে তোর বিল রিসিভেবল অ্যাসেট 15,000। ডেবিটে। লাস্ট রেন্ট অ্যাকাউন্ট কত? 6,000 ডেবিটে বসবে। ডবল লাইন টেনে দেবো, ব্যাস অঙ্ক শেষ। যোগ করতে হবে, যোগ কর। দুদিকে 2,50,000 বেরিয়েছে, যোগ করেছে, ও যোগ করে ফেলেছে, ও যোগ করে ফেলেছে, ও বললো ডেবিট দিকেও 2,50,000 বেরিয়েছে, ক্রেডিট দিকেও 2,50,000 বেরিয়েছে। বোঝা গেল? বোঝা গেছে অঙ্কটা? ডাউট আছে কোনো? বুঝতে পেরেছি অঙ্কটা? কোনো ডাউট আছে? তাহলে কেন ট্রায়াল ব্যালেন্স ওদের মিলবে না? দুটো কারণে। লাইনটার মানে যদি বুঝতে না পারিস তাহলে তো ট্রায়াল ব্যালেন্স মিলবে না, মানেটা যেটা বলেছি সেটা মানে বুঝতে না পারলে তো ট্রায়াল ব্যালেন্স মিলবে না। আর কেন ট্রায়াল ব্যালেন্স মিলবে না? আর কি কারণে? আর কি কারণে? তুই বেসিক অ্যাকাউন্টিং টার্ম যদি না জানিস। কি বললাম? বেসিক। বেসিক মানে বুঝতে পারছিস? তুই অনেকে বলতেই পারছিস না এই ডেটার্সটা কিসের মধ্যে পড়বে, মানে এই যে ক্লিয়ার CLEAR, এই 5টা জিনিস ভালো করে দেখে তারপর ট্রায়াল ব্যালেন্স কর, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর কি জিনিস? কখনো কখনো ট্রায়াল ব্যালেন্স করবি, দেখবি দু সাইড ট্যালি করবে না। কি করবে না? অনেক সময় দু সাইড মিলবে না। স্যার কেন মিলবে না? আমরা কি ভুল করেছি? করতে পারিস, ভালো করে শোন, সবসময় এটা করবি না। ট্রায়াল ব্যালেন্স অনেক সময় দুদিক নাও মিলতে পারে। বলবি স্যার আমি সব ঠিক করেছি, তুই বলবি যে স্যার CLEAR লাইনগুলোর মানে আমি পরিষ্কার বুঝেছি, কোনগুলো ক্যাপিটাল আমি ঠিক করে লিখেছি, কোনটা লাইবিলিটি ঠিক করেছি, অ্যাসেট ঠিক করেছি, এক্সপেন্স ঠিক করেছি, রেভিনিউ সব ঠিক করেছি, তা সত্ত্বেও আমার ট্রায়াল ব্যালেন্স দু সাইড ট্যালি করছে না। গন্ডগোল হচ্ছে তো, ট্রায়াল ব্যালেন্স দু সাইড ট্যালি করছে না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সের দুদিক না মেলে তখন একটা অ্যাকাউন্ট চলে আসে ট্রায়াল ব্যালেন্সটা মেলানোর জন্য। সেই অ্যাকাউন্টটাকে কী বলে জানিস? এখানে লিখে দিচ্ছি, সাসপেন্স অ্যাকাউন্ট। কী লিখলাম? সাসপেন্স অ্যাকাউন্ট। তো ট্রায়াল ব্যালেন্সের দু সাইড ট্যালি না করলে যেদিকে কম সেদিকে কী লিখবো? কী লিখবো? সাসপেন্স অ্যাকাউন্ট। যেই দিক কমবে সেদিক সাসপেন্স অ্যাকাউন্ট। এবার কি তুই বাড়িতে অঙ্ক দিলাম, অঙ্ক করলি, দু সাইড মিললো না, তুই সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দিলি। এবার আমাকে যখন অঙ্ক চেক করবি, না এখানে তো সাসপেন্স অ্যাকাউন্ট হবে না। কেন হবে না? তুই অন্য কোথাও ভুল করেছিস। আমার কথাটা বুঝতে পারছিস তো? এখানে ধর সাপোজ ধর এখানে অনেকগুলো আইটেম আছে, সাপোজ ধর আমি বলি বিল পেবেল। বিল পেবেল কী হয়? বিল পেবেল লাইবিলিটি, তোরা ভুল করে এক্সপেন্স লিখে দিয়েছিস। এবার ট্রায়াল ব্যালেন্স ধর মিলছে না, তুই এখানে সাসপেন্স করে দিস। তো তুই ভুল করেছিস, তো তুই ভুল করেছিস বলে সাসপেন্স এসছে, ওরকম করলে হবে না। তুই সব ঠিকঠাক ওই প্রপার করেছিস, তা সত্ত্বেও মিলছে না, তখন সাসপেন্স। বোঝা গেল কখন সাসপেন্স হবে? বোঝা গেল? আচ্ছা, অঙ্কটা যখন করবি আর একটা জিনিস মাথায় রাখবি, কোশ্চেনটা দেখবি কীরকম অঙ্ক বলেছে।
অনেক সময় বলবি দেখবি কোনো ক্লাবের অঙ্ক বলে দেয়, ক্লাবের অঙ্ক, ট্রায়াল ব্যালেন্স বলি ক্লাবের অঙ্ক। জানিস তো ক্লাবের ইনকাম কি হয়? দেখবি প্রথম দিকের অঙ্কগুলোই ক্লাবের অঙ্ক আছে। যেমন দেখবি সাবস্ক্রিপশন মানে বুঝিস? দেখবি আমি যদি আজ ক্লাবে যাই, ক্লাবে গেলে ক্লাবে ঢুকলে দেখবি একটা চাঁদা দিতে হয়, মেম্বারশিপ ফিস, বুঝিস তো? ক্লাবের মেম্বারশিপ ফিস হয়, এটাকে বলে সাবস্ক্রিপশন। তো বল সাবস্ক্রিপশন ক্লাবের আয় না ব্যয়, মানে ইনকাম না খরচ? তার মানে সাবস্ক্রিপশন ইনকাম হয়, বুঝতে পারছিস এই জিনিসগুলো? ডোনেশন নাম শুনিস কখনো? ডোনেশন, আরে পাড়ায় পুজো হচ্ছে, বড় বড় পুজো হচ্ছে, ক্লাবগুলো ডোনেশন পাচ্ছে, তাহলে ক্লাবের কি ডোনেশনটা? তো এইগুলো বুঝতে হবে ব্যাপারগুলো, আমার কথাটা বুঝতে পারছিস তো? তো অঙ্ক করতে গিয়ে আর একটা কথা বলে দিই, ফান্ড। দেখবি অঙ্ক করতে গিয়ে দেখবি অনেক সময় ফান্ড বলে একটা লেখা থাকবে। যে কোনো ধরনের ফান্ড হচ্ছে আমাদের লাইবিলিটি, যে কোনো ধরনের ফান্ড হচ্ছে লাইবিলিটি। তো অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবি, অসুবিধা হলে বলবি, আমি বলে দেবো। তো এইগুলো সব পেরিয়ে যাবে ট্রায়াল ব্যালেন্স, কোনো আটকাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? করে ফেলবি।